হ্যালো, আজকে অনেক দিন পর আমার বোন চলে এসেছিলো আমাদের বাড়িতে। তো ওর পছন্দের কথা মাথায় রেখেই আজকে বানিয়ে নিয়েছিলাম পটল চিংড়ি। আর ও চিংড়ি মাছটা না খুব পছন্দ করে, বিশেষ করে চিংড়ি মাছটা পছন্দ করে দেখে চিংড়ি মাছের যে কোনো আইটেম ওর খুব ফেভারিট। আর ওর একা বললে হবে না, চিংড়ি মাছটা আমিও খুব পছন্দ করি। আর আমি মনে করি চিংড়ি মাছটা এমন একটা মাছ যেটা যে কোনো তরকারির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। পটল চিংড়ি করার জন্য আমি ফার্স্টে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিয়েছি, তারপর পটলগুলো ভেজে নিয়ে আর আলুগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। আর আজকে আমি পটল চিংড়িতে না একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম। আমার পেঁয়াজ রসুন ছাড়া খুব একটা ভালো লাগে না, আমার মনে হয় পেঁয়াজ রসুনটা দিলে একটু খেতে টেস্টটা একটু বেশি হয়। যেহেতু অনুষ্ঠান বাড়িতেও কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করা হয়, তো সেই মতো করার চেষ্টা করেছি। তো এখানে পেঁয়াজ তেলের ওপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর বাটার মধ্যে দিয়েছিলাম আদা, জিরা, রসুন আর একটুখানি পেঁয়াজ বাটা। তো বেসিক মশলাগুলো হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে পটল আর চিংড়িটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছিলাম গরম জল। জলের পরিমাণটা কমই রেখেছিলাম, যেহেতু সবই প্রায় কুক ছিল। তো ভালো করে ফুটিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।